গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপর্ণাশা আছে না তোমাদের অনেক অনেক সময় ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। থাম্বল দেখে আশা করি একটু হলেও বুঝতে পেরেছো যে আজকে কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে। 3টের সময় ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে সবাই রেডি হচ্ছি। এখন 4:20 বাজে, বাবুও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো। প্রথমে যাব আঙ্কেলের বাড়িতে, সেখান থেকে সবাই মিলে গাড়িতে উঠবো। এখন বাজে ঘড়িতে 5টা 5:30টার মতো। তো আমরা এখন সবাই বের হব। এখন আঙ্কেল আর আন্টি ওরা বের হলেই আমরা এখন হেঁটে রোডের দিকে যাব। আর রোডে গাড়ি নিয়ে আসবে বান্ধবীর বোন যাচ্ছে, ওদের ফ্যামিলি যাচ্ছে, ওরা গাড়িটা নিয়ে আসবে। তো ওদের গাড়িতে উঠে তারপর সবাই মিলে চলে যাবো রেল স্টেশনের ওইখানে গিয়ে টিকিট কাটতে লাগবে। আর এখানে এসে দেখি এত মানুষের ভিড়। আমার মনে হয় আমি 3টার সময় ঘুম থেকে উঠেছি, এখানে এসে দেখি 3টার সময় হয়তো লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই দাঁড়ানি লাইনে, দুজন দাঁড়িয়েছে লাইনে, বাকি সবার টিকিটটা দুজনে নিয়ে এসছে। এখন আমরা ট্রেনের মধ্যে বসেই ফার্স্ট চকলেট দিয়ে যাত্রাটা শুরু করলাম। তোমারটা কোথায় কোথায় মুখের ভেতর খেয়ে ফেলেছ? চলো এবার যাওয়া যাক। কিন্তু যেতে যেতে অনেক সময় লাগবে, প্রায় 3.5 ঘন্টার মতো লাগবে। আর মাঝখানে আমি আর নীলাঞ্জনা ঘুমিয়ে কোথায় যে চলে গেছি সেটা কোনো হোশ হদিশ নেই। এবার ও আমাদের ভিডিও করছিল, এবার ওকেও তো ভিডিও করা উচিত, ও ঘুমিয়ে পড়েছে। এবার আমরা দুজন জাগ্রত হয়ে ওর ভিডিও করেছি। তো চলো, এত মজা টজা করতে করতে চলে এলাম আমাদের স্টপেজ কুমারঘাটে। আর এখান থেকে বের হতে গেলে তো গাড়ি ঠিক করতে লাগবে। তো আঙ্কেলরা সবাই মিলে গাড়ি ঠিক করছিল। 3টে গাড়ি ঠিক করা হয়েছে। ফার্স্টের গাড়িতে চলে গেল আমাদের, 2nd নাম্বার আর 3rd নাম্বারটা পেছনে। এবার ওই গাড়িগুলো সবাই এই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে আমাদেরকে এখন নিয়ে এসছে খাবারের এখানে, টিফিন খাবার এখানে। কারণ সকাল সকাল বেরিয়েছি, কারোরই এত ভালো করে মানে একদম হেভি ফুড কেউই খায়নি। তো তার জন্য আমাদের যদি কিছু না খেয়ে বেরো তো আমাদের শরীরটা খারাপ করবে। তার জন্য আগে আমরা একটা খাবারের এখানে এলাম, খাবারের দোকানে এসে খাবার খেয়ে তারপর যাব। এবার আমাদের আগের যে গাড়িতে যারা ছিল ওরা এসে অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এবার আমরা আর আমাদের পেছনের যে গাড়ি ছিল আমরা এখন খাবো। আরেকটা কথা না বললেই নয়, আমার কিন্তু এই দোকানের খাবার হেভি লেগেছে। ঊনকোটি যাওয়ার আগে সবাই টিফিন করে নেয়, তো তার জন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে গান্ধী মিষ্টান্ন ভান্ডার থেকে কিন্তু খেতে পারো। এখানে কিন্তু অনেক টেস্টি খাবার হয়, আর আমার তো বেশ লেগেছে। এবার তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে। এবার তো যেতে যেতে অনেক মজা হচ্ছিল, কারণ 2 সাইডেই পাহাড় ছিল আর মাঝখানে হচ্ছে রাস্তা। আমার না দারুণ ফিল হচ্ছিল। আমরা আগে যাচ্ছিলাম, আমাদের পেছন গাড়িগুলি আসছিল, মানে বাকি 2টা গাড়ি আমাদের পেছনে ছিল। আমরা আজকে 5টা ফ্যামিলি মিলে ঘুরতে এসেছি, তো তার জন্যই মেনলি 3টা গাড়ি নেওয়া। আর আমাদের গাড়িতে মোট 6 জন বসেছি, সামনে 2 জন বসেছে আর আমাদের পেছনে আমরা 4 জন বসেছি। বাকি 2টা গাড়ি তো সবাই মিলেমিশে বসেছে। এবার ঊনকোটি রোডে তো আমরা চলে এসেছি। এখানে এসে দেখি এত গাড়ি আর এত মানুষ, আমার মনে হচ্ছিল এটা মানে এখন পিকনিক করতে সবাই এসছে। বাস টাস নিয়ে অনেক মানুষ অনেক জায়গা থেকে এসছে, অনেক দূর দূর থেকে এসছে। আর সত্যি বলতে আমার এই ওয়েদারগুলিতে ঘুরতে অনেক ভালো লাগে, কারণ কি না শীত থাকে, না গরম থাকে, না ঠান্ডা থাকে, একদম দারুণ ওয়েদার থাকে। ওয়েদারে ঘুরতে যাওয়াটাও মজা, আর এটা যদি ফ্যামিলির সঙ্গে হয় শেষমেশ তাহলে এরকম কথাই শুনতে হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে সবাইকে বললো একবার দেখাতে, তার জন্য সবাইকে ভালো করে দেখিয়ে নিলাম। এই হচ্ছে ঊনকোটির গেট। সোনা কোথায় এসেছো? ঊনকোটি এসেছি। ঊনকোটি কয়দিন পরে আসলে? বহুত দিন পরে। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু আগের নির্মল ব্লগে দেখিয়েছিলাম যে আসতে পারি টাইমের জন্য। এটাও টাইমের জন্য একদম পসপন্ড হয়ে গেছিল, বাট ফাইনালি 5টা ফ্যামিলি এসেছি, তো অনেক মজা হয়েছে। আর বাড়ি থেকে আসার সময় সবাই কিছু না কিছু প্যাকেট করে নিয়ে এসেছিল। তো প্যাকেট করে নাকি কোনো খাবারের জিনিস, মানে প্যাকেট জাতীয় কোনো খাবারের জিনিস নিয়ে যাওয়া যাবে না। তো তার জন্য মামুনি আর বাবুও যে ব্যাগটা নিয়েছিল, আমাদের স্ন্যাক্সের যে ব্যাগটা ছিল, ওটা রেখে এখন আমরা উপরে উঠবো। আর এইটা হচ্ছে আমাদের ট্রায়াল, তারপর পিকচার অনেক বাকি আছে। পিকচার এখনো শুরুই হয়নি, এখন মাত্র ট্রায়াল চলছে। এই সিঁড়ি বেয়ে ওঠা নামার ব্যাপারটা অনেকক্ষণ ধরে আমাদের করে যেতে হবে, কন্টিনিউ করতে হবে, কারণ এখনো শুরুই হয়নি, এটা মাত্র ট্রায়াল হয়েছে। এখানে ওপরে উঠে একটা শিব আর পার্বতীর মন্দির আছে, তো এখানেই সবাই প্রথম গেলাম। তারপর এখান থেকে আমরা নিচে গিয়ে তারপর ওই ঊনকোটির যে সিঁড়িগুলি আছে ওইগুলি দেখবো। ঊনকোটির যে মেইন পিকচারটা আমরা সবাই দেখি, ওইখানে যাব। তো এখানে দেখো কত মানে কতগুলি সিঁড়ি দেখা যাচ্ছে, কতগুলি মানুষ নিচে দেখা যাচ্ছে। মানে
পিঁপড়ের মতো লাগছিল, উপর থেকে পিঁপড়ের মতো লাগছিল। আর এত নিচা ছিল ওই জায়গাটা, মানে আমরা একদম উঁচুতে ছিলাম। এই হচ্ছে আমাদের শিব পার্বতীর মন্দির। এখানে পুজো হচ্ছিল, আমরা যখন গেলাম ওই টাইমে পুজো হচ্ছিল। এই শিব পার্বতীটা কিন্তু অনেক কিউট ছিল, মানে অনেক সুন্দরও ছিল, প্লাস অনেক মানে কিউটও ছিল। আমাদেরকে ঠাকুরকর্তা দাদু আমাদেরকে মাথার মধ্যে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিল। তখনই ছোটো মা হঠাৎ করে বললো যে আমাকে ভিডিওর মধ্যে করছো? তো আমি বললাম হ্যাঁ আমি করছি। তো ঠাকুর দাদু এখন চন্দনা ফোঁটা সবাইকে দিয়ে দিল। এবার সিঁড়ি বেয়ে সবাই নেমে নেমে এবার জার্নি স্টার্ট। পিকচারে যাওয়ার জন্য সবাই রেডি তো? এখানে অনেকগুলি নোটিশ ছিল, মানে এটা কবে কবে হয়েছে বা কী আসবে এখানে লেখা ছিল। আর আমার মানে বিশ্বাস করাতে পারবো কি আমি জানি না, বাট আমার অনেক মজা লাগছিল। আর অনেক মানে মনে হচ্ছিল যে কখন সবটা ঘুরবো। পর যখন আস্তে আস্তে এগোলাম তখন দেখলাম সিঁড়ির অভাব নেই, মানে উপরে উঠছে, মানে নিচে নামছে, ঘুরে ফিরে শুধু সিঁড়ি আর সিঁড়ি। এই সিঁড়ি আমি মানে ভাবছিলাম যে শেষ হবে কি না। তারপর বাবা ভাবলাম যে না, মনের জোর হারলে চলবে না। তো নিচে নেমে এখানে এসে দেখি যে সবাই এই জায়গাটার মধ্যে পাটা হাত টাত ভালো করে ধুয়ে নিচ্ছিল। এখানে পাথর থেকে জল ঘষে ঘষে পড়ে। এই সেই ছবিটা, যে ছবিটা আমরা সব সময় দেখি, ঊনকোটি মানেই এই ছবিটা। আর এটা আমি সবাই মানে খাতার মধ্যে ড্রয়িংও করি। এখানে আমার মানে দেখে মনে হলো যে হয়তো বা এখানেও বলি হবে, কারণ উনি এখানে ভালো করে মানে ছাগলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। মেবি বলি হতে পারে, আমি শিওর না। দুই সাইডে মানে সিঁড়ি আছে উপরে যাওয়ার। তো আমরা যে সিঁড়িটা একদম খাড়া সিঁড়ি যেটাকে বলে, ওই সিঁড়িতে যাওয়ার চেষ্টা করছি। দুই সাইডে পাথর আর মাঝখানে সিঁড়ি। আমার তো দেখতে অনেকটা মজা লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল। আর এই জায়গাটা আমার খুব 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 সুন্দর লাগছিল। সিঁড়ি বেয়ে একটু উঠেই দেখি এই জায়গাটা মানে দারুণ ছিল। কটা সিঁড়ি আছিল রে? 116। আর অনুগোটাই তো হ্যাঁ, আর অনুগোটি আসবে না। প্রত্যেকজন একদম টায়ার্ড হয়ে গেছিল, প্রচণ্ড গরম লাগছিল। সবাই বলছিল যে আর কোনোদিনও ঊনকোটির নাম নেবো না, ঊনকোটি কোনোদিনও আসবো না। আর উপরে উঠেও এখানে অনেকগুলি মূর্তি আছে, এবার প্রণাম টনাম করে নিলাম। আমরা আর এই জায়গাটায় যাইনি, এখান দিয়ে গিয়ে নাকি কৈলাস বাবার ঠাকুর আছে, তো এখানে যাওয়া হয়নি। ওইখানে যেতে প্রায় অনেকক্ষণ সময় নষ্ট হয়ে যেত, আমরা আবার ট্রেন মিস করে ফেলতাম। তো তার জন্য আমরা ব্যাক করলাম। আর এখানে দেখি এসে এখানে কি পুজো চলছে, কি পুজো সেটা আমি জানি না। আর এখানে পাথর দিয়ে যে জলগুলি আসছিল, গরমের মধ্যে অনেক ঠান্ডা লাগছিল। এবার চলে গেলাম ডাব খেতে। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম, শরীরটা প্রায় ক্লান্ত হয়ে গেছে। তো তার জন্য ডাবটা এখন খেলে বেস্ট হবে। তো তার জন্য আমরা সবাই মিলে ডাব খেলাম। আর বাকি যে 3 জন ছিল, 3 জন ফ্রুট জুস খেয়েছে, আমরা সবাই ডাব খেয়েছি। ভালো লাগছে। ডাবের জল দান করতেছে। ডাব খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। এখন আমরা ভেবেছিলাম ডাইরেক্ট খাবার খেয়ে তারপর চলে যাব স্টেশনে। তারপর হঠাৎ করে আঙ্কেল বলল যে প্রত্যেকবার তো ঊনকোটি আসা হয় না, যে কোনো একটা দিন যেহেতু আমরা ঊনকোটি এসেছি তাহলে এই জায়গাটা একদম ঘোরা কমপ্লিট করেই যায়। এখানে নাকি একটা নতুন মন্দির হয়েছে, সেটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তো সেখানেই আমরা যাচ্ছি। তো আমাদের পেছনে পেছনে আসছে 2টা গাড়ি, আর আমরা প্রথমে যাচ্ছি। তারপরেও কোনো লাভ নেই, ওরা ক্রস করে আমাদের আগে চলে যায়, আমরা এখন লাস্টেই থাকি। আর এই জায়গাটা মানে মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। একদম দূরে দূরে অনেক অনেক পাহাড় ছিল, আর তার মাঝখানে একদম সূর্যটা পড়ছিল, মানে একদম কি বলবো, দারুণ দারুণ ফিল হচ্ছিল। আর এখানে কিছু কিছু পাহাড় কেটে কেটে মানুষরা ঘর বাড়ি বানিয়েছে, এখানে অনেক মানুষ থাকেও। আজকে ঊনকোটি ঘুরতে এসে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু, যেটা বলার বাইরে। আর এই যে ব্রিজটা দেখছো সেটা কিন্তু একদম দুর্বল ব্রিজ। তো তার জন্য আমরা রিক্সও যাচ্ছিলাম, যদি ব্রিজ ভেঙে পড়ে যাই আমাদেরকে কেউ খুঁজে পাবে না। দেখো কি সুন্দর। প্রথমত আমার তো খুব ইচ্ছে হচ্ছিল সেখানে গিয়ে স্নান করার, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমি সাঁতার জানি না, এর জন্য মনে হলো যে না আর যাবো না নিচে। আমি তো অনেক টায়ার্ড। তারপর এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে কি বললি? তিরুপতি বালাজি মন্দির। তিরুপতি বালাজি মন্দির খুব সুন্দর। এটা দেখতে না ওই মীনাক্ষী মন্দিরের মতো লাগে একটা।
আমি কিন্তু বলে দিলাম যে কীরকম লাগে দেখতে, আমি জানি না, তারপরে বলে দিলাম যে কীরকম মন্দিরটা দেখতে লাগছে। এবার তোমরা যারা যারা মনে হচ্ছে যে এটা মন্দিরটা এরকম দেখতে লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এর মন্দিরটা এরকম দেখতে লাগছে, এই মন্দিরের মতো দেখতে লাগছে। মন্দিরে প্রণাম করে এখন বেরিয়ে গেলাম মন্দিরটা ভালো করে দেখার জন্য, চতুর্দিক ভালো করে দেখছিলাম। আর উপরের জায়গাটা না অনেক সুন্দর, অনেক সুন্দর, বাইরেরটাও সুন্দর, ভেতরেরটাও সুন্দর, সবটা জায়গায় সবটা মন্দিরই খুব সুন্দর। যারা যারা এখন ওই তিরুপতি বালাজি মন্দিরে যাওনি তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে আসবে, কারণ মন্দিরটাতে গেলে মন প্রাণ একদম শান্ত হয়ে যায়। এবার সবাই মিলে ফটো তুলবে, তার জন্য ছেলেরা একদিকে চলে গেছে, মেয়েরা একদিকে চলে গেছে, আর আমি মাঝখান দিয়ে ওদের ভিডিও করছিলাম ওরা কি করছে না করছে। এই ফটোগ্রাফার এখানে ফটো তোলার জন্য রেডি, ফটো তোলা প্রায় কমপ্লিট, এখন যাচ্ছি খাবার খেয়ে তারপর ট্রেনে উঠবো। এবার এইখানে দেখো আমার অবস্থা, নীলাঞ্জনের অবস্থা আবার খারাপ হয়ে গেছে। এবার আমরা আন্টির কোলেই ঘুমিয়ে গেছি। আর এই জায়গাটা না মানে খুব সুন্দর ছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ওর যদি আমাকে টান দিয়ে ঘুম থেকে উঠালো যে দেখ কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, সত্যি খুব সুন্দর লাগছিল। এবার চলে এলাম খাবারের এখানে। এবার এখানে গিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম, ওয়াশরুম করে এখন আমরা সবাই যার সিটে এসে বসে গেছি। আমরা সবাই ভেজটাই নিয়েছি। এবার আধা ঘন্টার মতন বসেইছিলাম, মানে হাত টাত ধুয়ে, তারপর থাল এসছে। এবার এটার মধ্যে ভাত এসছে, ডাল এসছে, আলু ভাজা এসছে, তারপর একটা তরকারি এসছে। আমরা ভেবেছিলাম ভেজে অনেক রকমের আইটেম হবে, বাট সেটা হয়নি, যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা একদমই হয়নি। আর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এলাম রেল স্টেশনের এখানে। এবার আন্টি একটু দুষ্টুমি করলো, আমরা দুষ্টুমি করলাম, আমাদের আর আন্টির গাড়িটা যাতে চলে এসছে। এবার লাস্টে এসছে বাবা আর মামনি ওদের গাড়িটা আর কি। এবার আঙ্কেল ওরা মিলে চলে গেল টিকিট কাটতে। এবার টিকিট কেটে এখন আমরা বসে আছি ওয়েটিং রুম। আমাদের ট্রেন আসবে 4:30টার সময়। এবার আমাদের অনেক গরম লাগছিল, তার জন্য আমরা ভেবেছিলাম একটা দোকান থেকে আইসক্রিম নেব। এবার এই দোকানে এসে দেখি আইসক্রিম নেই, শুধু কোল্ড ড্রিঙ্কস আছে। তো আমরা 4 জন 4টা কোল্ড ড্রিঙ্কস নিলাম। এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটা হজমোলা খেলাম। তারপরে দেখি আমাদের ট্রেন চলে এসছে, অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। ঊনকোটি আসার সময় বসে আসার সুযোগ পেয়েছিলাম, কিন্তু এখন যা দেখছি মানে 3.5 ঘন্টা মতো আমাদের দাঁড়িয়ে যেতে হবে। আর এখানে প্রত্যেকটা মানুষই দাঁড়িয়ে আছে, কেউই বসতে পারেনি, সবাই দাঁড়িয়ে যাচ্ছি। শুধুমাত্র নীলাঞ্জনা আর নীলাঞ্জনার ভাই, তারপর আন্টি আঙ্কেল ওরা শুধু বসতে পেরেছে, বাকি সবাই দাঁড়িয়ে আছি। এখানে নিচে পর্যন্ত মানুষ বসে গেছে, মানে ট্রেনের একদম নিচে বসে মানুষ যাচ্ছে। আঙ্কেল আর বাবা দুজনকে কুলে নিয়ে বসে গেছে, ওরা একটু বসার জায়গা পেয়েছে, বাট আমি আর অর্জিতা এখনও দাঁড়িয়ে আছি, কারণ কি এখনও প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড়, আমরা একটু নড়াচড়ার জায়গা পাচ্ছিলাম না। তার জন্য এতক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম একটু চানা নিয়ে নিই, কারণ চানা দেখে আমার একটু ইচ্ছে হচ্ছিল চানা খাওয়ার জন্য, কারণ কি আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাদের ভাল লাগছিল না, তার জন্য চানাটা নিলাম। আর এই লাইটগুলি হচ্ছে ইটবাট্টার লাইট, আমি জানি না সঠিক কিনা, মনে হলো। এখন ট্রেন থেকে নেমে গেছি। এবার অনেকক্ষণ জার্নি করে আমি আর হাঁটতে পারছি না, ঘড়িতে এখন বাজছে প্রায় 8টা। এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, আঙ্কেল ওরা গেছে গাড়ি ঠিক করতে, গাড়ি নিয়ে আসতে, তারপর আমরা বাড়ি ফিরবো। কেমন লাগলো আজকে ঘোরা? নেক্সট টাইম ঘুরতে যাবে আবার ঊনকোটি? আর যাওয়ার ইচ্ছা আছে? তোমার অপিনিয়ন? কৈলাস বাবাকে দেখিনি, আবার যাবো দেখতে। তোমার অপিনিয়ন কি আজকে ঘোরার ঊনকোটি? হ্যাঁ, ঊনকোটি তো আমার খুব ভালো লেগেছে। ফার্স্টলি যারা একটু দুর্বল তাদের সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট লাগে, বাট আমার তো দারুণ লেগেছে। আর পাহাড়ে যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, তার জন্য ঊনকোটি গেলাম। ঊনকোটি অনেক ভালো লেগেছে। নেক্সট টাইম যদি আবার যাওয়ার সুযোগ পাই তাহলে একটা জায়গা ঘোরা হয়নি, তা হচ্ছে ওই কৈলাসপুর মনে হয়, কৈলাসপুরই তো মনে হয়, হ্যাঁ কৈলাস বাবা, কৈলাস বাবার একটা ওইখানে যাওয়া হয়নি, তো ওইখানে যাওয়ার ইচ্ছা আছে। ওইখানে নাকি আরও সুন্দর জায়গা আছে, ঝর্ণা আছে শুনেছি। তো নেক্সট টাইম যখন আবার যাবো তখন ওইখানে গিয়ে দেখে ফটো তুলে তারপর আসবো। আজকের মতো দিয়ে, কারণ আজকে প্রচণ্ড কষ্ট করে আসতে হয়েছে, ট্রেনে মানে কন্টিনিউ দাঁড়িয়েছিলাম, তো এখন বাড়ি চলো। ঊনকোটি টোরের ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটা ব্লগে, টাটা।